এই মেশিনটি যেই ফেব্রিকটা আমরা এখানে অপারেট করে সুইংটা করি, সেই ফেব্রিকটা কতটুকু পাতল, কতটুকু মোটা, কতটুকু পর্যন্ত কাজ করা যায়। অনেক সময় এই যে এখানে ফিট প্রেশার ফিডব্যাক আছে, এটা মেকানিক্যাল অ্যাডজাস্ট করতে হয়, কিন্তু এই মেশিনটাতে এই অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না। কোন ফেব্রিক কতটুকু প্রেশার দিতে হবে সে অটোমেটিক এখানে প্রেশার দিয়ে দিবে। সো আমি এখন একটি ফেব্রিকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ফেব্রিকটি এখানে প্রেশার ফিটের নিচে দিয়ে একটু সেলাই করে নিলাম। এখন এই ফেব্রিকটাকে আমি কয়েকটি ভাঁজ দিব। যেমন এটি হচ্ছে একটি গ্যাবার্ডিন ফেব্রিক, আর মেশিনটি হচ্ছে মিডিয়াম ডিউটির একটি 4 থ্রেড ওভারলক মেশিন। তো এই যে ভাঁজ দিচ্ছি আমি 4 থ্রেডের মধ্যে কতটুকু করা যায়। 4 থ্রেড মেশিন এটা কিন্তু 5 থ্রেড মেশিন না। 5 থ্রেড মেশিনের মধ্যে কিন্তু এই ডিভাইসটা আরও স্ট্রং বা হেভি লাইট থাকে। 4 থ্রেডের মধ্যে এটা হচ্ছে মিডিয়াম ডিউটি থাকার কারণে এখানে অন্যান্য ব্র্যান্ডের মেশিন বা আমাদের এই মডেলের আগের যে মেশিনগুলি ছিল সেই মেশিনের মধ্যে কিন্তু অতিরিক্ত আমরা ফেব্রিক এতটুকু দিলে 4 থ্রেডে যাইতে না। তো এখন আমরা দেখলাম কি পরিমাণ এখানে আমি ভাঁজ দেওয়ার পর এই যে ফেব্রিকটা কতটুকু এখানে লম্বা, এখানে কতটুকু লম্বা, এই লম্বাটাকে আমি এখানে কতটুকু ছোট করে কতটুকু মোটা করে দিয়েছি। এখন এই মোটার মধ্যে আমি আরেকটা ফেব্রিক সংযুক্ত করব, যেমন এই ফেব্রিকটা এবং এই ফেব্রিকটা কিন্তু সেমভাবে আমি মোটা করে নিয়েছি। এখানে কিন্তু সিঙ্গেল ফেব্রিক, যদি আমি এখানে দেখি সিঙ্গেল ফেব্রিক কিন্তু অনেক বড়, এখানে কিন্তু সিঙ্গেল ফেব্রিক অনেক বড়। আমি যখন এটাকে কুচি দিয়ে ভাঁজ করে নিয়েছি এখানে কিন্তু অনেক মোটা। তো এই মোটা কাজটা এই মেশিনে আমি ডাবল করে দিচ্ছি। এই মেশিনে এটা কতটুকু করতে পারে আমি এখন আপনাদের বাস্তবে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি যেহেতু একজন টেকনিশিয়ান, সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা আগে রিসার্চ করছি। রিসার্চ করার পর আমি এখানে প্র্যাকটিক্যাল যেটা পাবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি একটা ফেব্রিক এখানে আগে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখন এখানে আরেকটা ফেব্রিক দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা এখন এটাকে সেলাই করে নিয়েছি। এখন এখানে দেখেন কি পরিমাণ একটা মোটা একটা ফেব্রিক। এটা কিন্তু আমি আগেও বলেছি যে এটা 4 থ্রেড মেশিন, এটা 5 থ্রেড মেশিন না। 5 থ্রেডের মেশিনের ক্ষেত্রে প্রেশার ফিডব্যাক অ্যাডজাস্টেবল এবং আলাদা, ওগুলি মোটা পাতলা হয়ে থাকে। বা 4 থ্রেড মেশিন কিন্তু মিডিয়াম ডিউটি নিট ফেব্রিক বা ওভেনের লাইট ফেব্রিকগুলি 4 থ্রেড মেশিনে কাজ করে থাকে। তো এখানে আমি কতটুকু মোটা দিয়েছি, এটা 1 cm এর বেশি হবে, 1 cm এর বেশি হবে। এটা একটা গ্যাবার্ডিন কাপড়। আমি আরেকটু যদি এটাকে সেলাই করি, এটাকে এখানে কোনো রকমের ব্রেক ছাড়া, যেহেতু এখানে মোটা দেখেন কোনো রকমের ড্যামেজ ছাড়া এখানে আমি আরেকবার যদি কোনো রকমের ড্যামেজ ছাড়া এটা কাজ করতে হবে। এই মেশিনটা মেইন পারফরম্যান্স এটা। একজন অপারেটর 3টি মোডে কীভাবে কাজ করবে সেই অপশনটি আমি দেখাচ্ছি। এখন এখানে মনিটরে দেওয়া আছে সি সিম্বল মিনস ম্যানুয়াল মোড। এখন ম্যানুয়াল মোডে আছে, আমি ম্যানুয়াল মোডের অপারেটর দেখাচ্ছি। ম্যানুয়াল মোডে আমি একটা দেখালাম, আমি আরেকটা দেখাই। আমি 2টা দেখালাম। তার মানে আপনার ইচ্ছা মতো আপনি থ্রেড কাটিং করাতে পারবেন। এখন আমি সেমি অটো মোডে দেখাবো। সেমি অটো মোড, এখানে বি সিম্বল থাকবে। আমি সেমি অটো মোড সেভ করে নিয়েছি। সেমি অটো মোডে এখন সেমি অটো মোডে যেহেতু থ্রেড কাটছে, আমি আরেকটা করে দেখাচ্ছি। এখানে মেশিনের যতটুকু আপনি অ্যাডজাস্ট করবেন, সিজারের মাধ্যমে এই ভ্যালুটা অ্যাডজাস্ট করা যায়। যতটুকু আপনি অ্যাডজাস্ট করবেন ততটুকু ভ্যালুতে সে এখানে ট্রিমিং হবে। এখন আমি ফুল অটোমেটিক মোডে যাচ্ছি। ফুল অটোমেটিক মোডটা আমি এখন দেখাচ্ছি। ফুল
ফুল অটোমেটিক মোডে আমি এখন মেশিনটি অপারেট করছি, কোনো রকমের প্যাডেলে পা বা হাত না দিয়ে। দেখছেন আমি শুধুমাত্র হাত ইউজ করে আমি কাজ করছি, কোনো রকমের প্যাডেলে পা বা হাত না দিয়ে আমি ফুল অটোমেটিক মোডে কাজ করছি।